নমস্কার। যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন, তাদের জীবনটা বর্তমান সময়ে আমি মহাভারতের যুদ্ধের কুরুক্ষেত্রের সাথে তুলনা করছি। এর মধ্য দিয়ে কি বলতে চাইছি তা সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা এই প্রোগ্রামের ভিতরে থাকবে এবং আগামী দিনগুলো আপনাদের কেমন যাবে, কি হতে চলেছে, আপনাদের কোন পথে যেতে হবে, কোন কাজগুলোকে বর্জিত করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা আজকের প্রোগ্রামে অবশ্যই আলোকপাত করব। জানতে হলে অনুগ্রহপূর্বক আমার সাথে থাকুন, পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। তাহলে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ, এই বিষয়টি আপনাদের জীবনে কতটা ফলপ্রসূ হবে সেটা বলার পূর্বে আপনাদের কমেন্টের উত্তরের পরিপ্রেক্ষিতে ছোট্ট একটি বিষয় বলবো যে আপনারা অনুগ্রহপূর্বক এই কথাগুলোকে মিস করবেন না। আপনাদের কাছে আমি অনুগ্রহপূর্বক বিনীতভাবে করজোড়ে নিবেদন করছি, কথাগুলোকে শুনুন। আপনারা কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেছেন যে আপনারা আমার কমেন্ট বক্সে অনেক কথাই বলেছেন, সেইগুলোকে আর বললাম না। শুধু এটুকু বলবো যে রাশিফল বা লগ্নফল এটা আপনার জীবনে মিলল কি মিলল না, এটার জন্য আমি প্রোগ্রাম করি না। আর রাশিফল বা লগ্নফল যা আমি প্রকাশ করি সেটা যে আপনার ভাগ্য পরিবর্তন করবে তার জন্য প্রোগ্রাম করি না। আমি প্রোগ্রাম করি আপনাকে সঠিক পথ দেখানোর জন্য। আমি প্রোগ্রাম করি প্রত্যেক মাসের বা প্রত্যেক সময়ের আগামী দিনগুলো আপনার চলার পথে সঠিক দিশা দেখানোর জন্য। আমি প্রোগ্রাম করি আপনি এই কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন না তার জন্য। আমি প্রোগ্রাম করি আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, বাধা প্রতিকূলতাকে জয় করতে শিখুন, সেগুলোকে ওভারকাম করার জন্য কি ধরনের পদক্ষেপ ফেলবেন তার জন্য প্রোগ্রাম করি। আমার প্রোগ্রামে যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, আমার প্রোগ্রামে যে আপনার জীবনে পুরোপুরি 100% মিলিয়ে দেবে তা কিন্তু নয়। কারণ আমি ভবিষ্যৎ বক্তা নই, আমি কোনো বাকসিদ্ধ ভগবান নই। আমি অ্যাস্ট্রোলজার, আর আমার অ্যাস্ট্রোলজিক্যাল অনুযায়ী আমি প্রেডিকশন করব, হরস্কোপ অনুযায়ী প্রেডিকশন করব, পাম অনুযায়ী প্রেডিকশন করব। সেই অনুযায়ী আপনার আগামী দিনগুলোর একটা পূর্বাভাস, ঠিক যেমন আবহাওয়াবিদগণ তাদের আবহাওয়াবিদের যে তাদের যে রিসার্চ গবেষণা তার মাধ্যম দিয়ে তারা যেমন বলেন যে আগামী দিনগুলোতে এইরকম জলবায়ু থাকবে, এইরকম ঝড় বৃষ্টি হবে, এইরকম ভূমিকম্প, এইরকম সুনামি, এইরকম টর্নেডো, সাইক্লোন হবে। তারা একটা আপনাকে আভাস দেয়, সেরকম অনুযায়ী আপনারা দিনের সূত্রপাত করেন বা চলাচল করেন। ঠিক তেমন আমাদের জ্যোতিষশাস্ত্র তাই। জ্যোতিষশাস্ত্র আপনাকে ভাগ্য পরিবর্তন করার জন্য আসেনি। জ্যোতিষশাস্ত্র আপনাকে সঠিক পথ দেখানোর জন্য এসেছে, যে পথে আপনি গেলে সঠিকভাবে এগোতে পারবেন তার জন্যই শাস্ত্রটি তৈরি হয়েছে। এই শাস্ত্রটি আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য তৈরি হয়নি। আপনার কোন জিনিসগুলোকে ভুল হচ্ছে, কোন জিনিসগুলো আপনি বর্জিত করবেন, কোন জিনিসগুলোকে আপনি উপেক্ষা করবেন, কি পথে চলবেন তার একটা রূপরেখা অঙ্কন করে দিচ্ছে জ্যোতিষশাস্ত্র। তো এই অনুযায়ী যে রাশিফল আপনারা প্রত্যেকেই দেখবেন, আমার প্রত্যেকটা প্রোগ্রামই অনুগ্রহপূর্বক করজ নিবেদন করছি দেখবেন, এবং দেখে আমি প্রত্যেক মাসের রাশিফল আলোকপাত করি, প্রত্যেক মাসের, প্রত্যেক বছরের, প্রত্যেক আগামী দিনগুলোর। সেইগুলোর মধ্য দিয়ে এটা বলতে চাইছি যে বিষয়গুলোকে আমি বারবার বলি যে আপনি এই কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন না। ঠিক একটা দিক যন্ত্র বা ধ্রুবতা যন্ত্রের মতন কি কাজ করবে। আপনাকে বললাম, আপনাদেরকে বললাম যে এই মাসে এই সমস্যাগুলো আসতে চলেছে, আপনি সেই সমস্যাগুলোকে ওভারকাম করুন। আপনি সেই পথে যাবেন না,
আপনাকে সর্বদা একটা পথ দেখাচ্ছি আমি, সেই পথ দেখানোর বিনিময়ে কি আপনাদের কাছ থেকে এইটা কাম্য করি যে আপনারা অজস্র ভাষায় আমাকে কথা বলবেন? ওই আমি কষ্ট করে প্রোগ্রামগুলো করি শুধুমাত্র আপনাদের ভালোর জন্য, আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য নয়। ভাগ্য পরিবর্তন করতে হবে আপনাকে নিজেই, নিজের কর্মের দ্বারা, নিজের প্রতিষ্ঠার দ্বারা, নিজের অধ্যবসায়ের দ্বারা, নিজের পরিশ্রমের দ্বারা, নিজের সততার দ্বারা, এবং পিতামাতা আশীর্বাদ, আপনার গুরুস্থানীয় ব্যক্তিবর্গের আশীর্বাদ, আপনার পিতামাতা, আপনার গুরু শিক্ষক মহাশয় আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, তার সঙ্গে কর্ম অবশ্যই, কারণ কর্মই ভাগ্য, কর্মই ধর্ম, কর্মই শ্রেষ্ঠ কথা, যা আমি অন্তর্মন্ত্রে বিশ্বাস করি। তো সেই পথে, সেই কর্ম করার পথে কোন কাজগুলো বর্জিত করতে হবে, কোন কাজগুলো আপনাকে উপেক্ষা করতে হবে, সেটাই আপনাকে মেনে চলতে হবে। যে আপনি এই মাসে এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন, তার জন্য প্রোগ্রাম করি। তার বিনিময়ে আপনারা যার প্রতিফলন দিচ্ছেন অনেক রকম ভাবে আমাকে কমেন্ট করছেন। আমিও তো মানুষ, আমিও একটা মানুষ, এবং অবশ্যই আমি শিক্ষিত মানুষ, এবং আমি কিন্তু অশিক্ষিত নই। আমি জ্যোতিষশাস্ত্রটা আমার শুধু নয়, আমি বংশ পরম্পরা জ্যোতিষশাস্ত্র চর্চা করি। 14 পুরুষ, আমার দিক থেকে 14 পুরুষ, আর মার দিক থেকে 14 পুরুষ প্র্যাকটিস করে। তো আমি ছোটবেলা থেকে কিন্তু শাস্ত্রটাকে, আমার ইতিহাসে অনার্স আমি কমপ্লিট করেছি, এবং আমি অনেক কষ্ট করে সাবজেক্টটাকে আয়ত্ত করতে পেরেছি। এখনো পুরোপুরি পারিনি, জ্যোতিষশাস্ত্রের যে নুড়িটাকে সেটা আমি পুরাতে পারিনি, সামান্যটুকু শিখেছি, সেটুকু মাধ্যম দিয়ে আপনাদেরকে আমি উপস্থাপন করি আর প্রোগ্রামের মাধ্যম দিয়ে। তার বিনিময়ে আপনারা কি দিচ্ছেন আমাকে তারপরে আর বললাম না। যাই হোক, তাহলে এবার আমি আস্তে আস্তে এগিয়ে চলি। কুরুক্ষেত্রের যুদ্ধের সাথে আপনাদের জীবনের সাথে কতটা তুল্য হতে চলেছে আগামী দিনগুলোতে, সেটা একটু অনুগ্রহপূর্বক পুরোপুরি শুনুন। দেখুন, মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ সৃষ্টি হয়েছিল একটা পাপের কারণে। পাপ, অন্যায়, অবিচার, অভিশাপ, তাই তো? তাহলে এখানে যদি কুরুক্ষেত্রের যুদ্ধ আমাদের জীবনটাকে ভাবি, তাহলে মিথুনের সাপেক্ষে বলতে পারি, সবাই জানবেন যে আমাদের অন্তরের দুই রকম ভাইব্রেশন কাজ করে। একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করে, একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করে। আমরা যে দিকটা পাল্লা ভারী করব, সে ততটা আমাকে অ্যাক্টিভ করে নেবে। এই ক্ষেত্রে আমি যদি অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে দেখি, তাহলে সর্বপ্রথম চন্দ্রটাকে খুব ভালো পজিশন থাকতে হয়। চন্দ্র আমাদের মন মানসিকতা, চন্দ্র আমাদের প্রতি মুহূর্তে মুভিং প্ল্যানেট। চন্দ্র প্ল্যানেট না একটা উপগ্রহ, তথাপি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রকে একটা গ্রহ বলে আমি ধরেছি। তো সেক্ষেত্রে কি হতে পারে, চন্দ্র মুভিং প্ল্যানেট, এক একটা ঘরে 2.5 দিন করে থাকে। তো চন্দ্র আপনার হরোস্কোপে পামি অত্যন্ত বলবান থাকতে হবে। চন্দ্র যদি কোনো কারণে রাহু বা কেতু বা শনি বা মঙ্গলের সাথে অবস্থান করে, নেগেটিভ বুধের সাথে অবস্থান করে, চন্দ্র কিন্তু আপনাকে প্রচন্ড ভাবে পীড়া দিতে পারে। গেল। তার সাথে দেখতে হবে আমাদের কোণ, কোণ আমাদের পিরামিড, তাহলে কোণগুলোর অবস্থান অত্যন্ত শুভ হতে হবে। তার সাথে ভাগ্যস্থানটা, ভাগ্যপতিটাকে ভালো থাকতে হবে। তারপরে কেন্দ্র 1, 4, 7, 10, তাহলে কেন্দ্র কোণের সমন্বয় যার যত বেশি স্ট্রং, সে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে তত বেশি জয়ী হতে পারবে। মহাভারতের যুদ্ধর মতন পরিস্থিতি আমাদের অন্তর্মননে, আমাদের জীবনে প্রতি মুহূর্তেই চলে। আপনি যদি মহাভারতের যুদ্ধ বা কুরুক্ষেত্রের যুদ্ধ যদি মাইথোলজি পড়েন বা জানেন, দেখবেন সেখানে কেন যুদ্ধ হয়েছিল, কি কারণে হয়েছিল, সেটার ব্যাখ্যা আসলাম না। যদি আপনার হরোস্কোপে বা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, সে যদি কোনো কারণে রাহুর সাথে থাকে, অবস্থান করে, সে আপনার কোনো কারণে লগ্নটাকে মেলিফিক করে দেয়, তাহলে বৃহস্পতি সর্বদা রাহুকে দমন করার জন্য চেষ্টা করে। আর কলিযুগে রাহুর প্রভাব অত্যন্ত বেশি, তাই বৃহস্পতি প্রতি মুহূর্তে রাহুর সাথে যুদ্ধ করে রাহুকে দমন করার জন্য। তার ফলে কি হচ্ছে, আপনার হরোস্কোপে যদি কোনো কারণে রাহু বা বৃহস্পতি যদি আপনার হরোস্কোপে 4 অবস্থান করে নেয়, লগ্নে অবস্থান করে নেয়, সপ্তম অবস্থান করে নেয়, তাহলে কিন্তু আপনি লড়াই করতে করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন। আপনার মধ্যে সাত্বিকতা আছে,
এই সাত্ত্বিকতাকে রাহু কি করবে? ড্যামেজ করার চেষ্টা করবে। বৃহস্পতি চেষ্টা করবে সাত্ত্বিকতাকে আরো আপনার জীবনে বৃদ্ধি করা। রাহুর কাজ বৃদ্ধি করা, বৃহস্পতির কাজও বৃদ্ধি করা। কিন্তু যদি আপনার হরোস্কোপে বৃহস্পতি রাহুর মধ্যে ডিগ্রিগত পার্থক্য অনেকটা বেশি হয়, তাহলে কিন্তু আপনি রাহু বৃহস্পতির এই গুরুচণ্ডাল দোষের ভাগিদার হতে চলেছেন, যার ফলে আপনার জীবনটা আগামী দিনে চলার পথটাকে একটা মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধের মতন তৈরি হবে। এরপরে আপনার ভাগ্যপতি শনি, এ সব থেকে বেশি সাত্ত্বিক। সেই শনি যদি কোনো কারণে রাহুর সাথে অবস্থান করে, তাহলে আপনারা জানেন রাহু শনির যোগ শাপিত দোষ বলা হয়। শাপিত মানে আপনার পূর্বে বিগত দিনে বা আপনার পূর্ব জন্মে যদি আপনি অন্যায় কর্ম করেন, পাপ কর্ম করেন, তার ফলপ্রুত বর্তমান জন্মে ভোগ করতে হয়। তাহলে রাহু সম্পূর্ণভাবে শনিকে প্রভাবিত করবে। তাহলে আপনার ভাগ্যস্থানটা প্রভাবিত হলো রাহুর দ্বারা, রাহু শনির কম্বিনেশন দ্বারা। সেই রাহু শনি যদি কোনো কারণে আপনার চতুর্থ ভাবের সাথে, লগ্ন ভাবের সাথে কানেকশন করে নেয় বা সংযোগ করে নেয়, তাহলে কিন্তু আপনি অত্যন্ত ভাবে প্রভাবিত হবেন। জীবনটা প্রতি মুহূর্তে মনে হবে মর্মান্তিক, জীবনটা প্রতি মুহূর্তে মনে হবে মহাভারতের যুদ্ধের মতন চলমান, জীবনটা প্রতি মুহূর্তে মনে হবে কষ্ট সাগরে অশ্রুর নয়নে ভাগ্য বিড়ম্বনায় একটা সমস্যা মিটতে না মিটতেই আর একটা সমস্যা আপনার কাঁধে এসে জুটছে গেল। এর পরের ভাগটি হচ্ছে আপনার চতুর্থ ভাবটা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনের অন্তঃস্থল, আমাদের মন মানসিকতা, আমাদের গৃহ পরিবেশ। সেখানে যদি কেতুর অবস্থান করে, হাতে যদি কেতুর স্থানটা অত্যন্ত খারাপ থাকে, তাহলে আপনার মনে শান্তি কোনোদিন দেবে না। তারপরে কি হবে? আমাদের ভিতরের যে যুদ্ধটা, কোন যুদ্ধটা? মহাভারতের যুদ্ধটা প্রতি মুহূর্তেই জেগে উঠবে। লড়াই করতে হবে এই যুদ্ধের সাথে, লড়াই করতে হবে এই প্রতিকূল পরিস্থিতির সাথে, লড়াই করতে হবে সমাজ, পরিবার, আপনার আশেপাশের লোকজন, আপনার প্রিয় মানুষটির জন্য, আপনার প্রিয় স্ত্রীর জন্য, প্রিয় স্বামীর জন্য, ভাই বোনের জন্য, সকলের জন্য লড়াই করতে করতে আজকে আপনি ক্লান্ত। আপনি ঘরের কোণে দমবদ্ধ অবস্থা মতন পরিস্থিতি। আপনার দশম ভাবে যদি কোনো কারণে 1, 2, 6, 10 এরকম ভাবে যদি কোনো কারণে যদি রাহু শনি বা শুক্র কেতু বা বৃহস্পতি রাহু বা বুধ রাহু বা চন্দ্র শনি রাহু বা চন্দ্র বুধের নেগেটিভ ভাইব্রেশন বা চন্দ্র কেতু যুক্ত এরকম থাকে, তাহলে কর্ম নিয়ে আপনি বারবার আপনি ভেঙে পড়বেন, দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন। প্রতি মুহূর্তে কর্ম নিয়ে সংক্রান্ত আপনার মহাভারতের যুদ্ধের মতন জীবন চলবে। তাহলে আপনার জীবনটা হয়ে উঠবে দুর্বিষহ। এটা বললাম। এবার এখানে দাঁড়িয়ে বলতে পারি আগামী দিনগুলোতে, বিশেষ করে বলবো আপনাদের মে পর্যন্ত, বর্তমান সময়তে মে পর্যন্ত বলছি, 2025 সালের মে পর্যন্ত এরকম মহাভারতের যুদ্ধের মতন পরিস্থিতি আপনার জীবনে তৈরি হবে। হচ্ছে, বিগত দিন হয়েছে, বিগত 3.5 বছর ধরে আপনারা মহাভারতের যুদ্ধের মতন জীবন কাটাচ্ছেন, লড়াই করছেন নিজের সাথে, লড়াই করছেন প্রতিকূল পরিস্থিতির সাথে, লড়াই করছেন গৃহ পরিবেশের সাথে, লড়াই করছেন স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক মিলিয়ে, লড়াই করছেন জায়গা জমি নিয়ে, লড়াই করছেন অর্থ নিয়ে, লড়াই করছেন শত্রু প্রতিকূলের সাথে লড়াই করছেন প্রতি মুহূর্তে, কিন্তু আপনি জয়ী হতে পারছেন না, কারণ আপনার হরোস্কোপে এরকম কম্বিনেশন রয়েছে। তাই তো? ঠিক বলছি তো? প্রত্যেকটা কথাই ঠিক বলে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে, আমার সাথে এগ্রি করবেন, এগ্রি অ্যান্ড এগ্রি অ্যান্ড এগ্রি লিখবেন, আমি খুশি হব আপনাদের কমেন্টের পেয়ে। তো এই মতো অবস্থায় এইরকম পরিস্থিতি কিন্তু আগামী মে মাস পর্যন্ত থাকবে, কিন্তু এইটুক আশার আলো দেখতে পাবেন মে মাসের পর থেকে আপনার জীবনে কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটবে। বৃহস্পতি যখনই আপনার লগ্ন রাশিতে প্রবেশ করে যাবে, তারপর থেকে দেখবেন আপনার জীবনে অনেকটাই ভালো, বিগত দিনের তুলনায় আপনার ব্যালেন্সের জায়গা, ব্যালেন্স করার জায়গা আপনারা পেয়ে যাবেন, বা চলার পথে আপনাকে, অগ্রগতির পথে আপনাকে এগিয়ে দেওয়ার জন্য সাহায্য করবে। কিন্তু কার কতটা করবে তার ব্যক্তিগত হরোস্কোপটি শেষ কথা বলবে।
তো এই মত অবস্থা আপনার হরোস্কোপে অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই শনিকে কিন্তু ভালো থাকতে হবে, এবং এরা যখন যখন যে নক্ষত্র নিয়ে পাস করবে তখন তখন সেই নক্ষত্রর স্বর্ণালী চক্রমে কিন্তু ভালো থাকতে হবে। স্বর্ণালী চক্রমে যদি কোনো কারণে পাপগ্রহর অধিপতি নক্ষত্র অবস্থান করে তাহলে কিন্তু আপনি সমস্যা আবারও পড়বেন। দশা ভালো থাকতে হবে, পামটা ভালো থাকতে হবে, হরোস্কোপটা, হাতটা। তো এই অবস্থায় মহাভারতের যুদ্ধ মতন পরিস্থিতি আপনার জীবনে না আসে তার জন্য সর্বদা আপনি সৎ থাকুন, অনেস্ট থাকুন, পরিশ্রম করুন, কারোর সাথে চিটিংবাজি করবেন না, কারোর সাথে প্রতারণা করবেন না, আপনি সর্বদা সাত্বিক থাকুন। দেখুন আপনার জীবনটা পরিবর্তন অবশ্যই হবে। যদি আপনি এরকম পরিস্থিতির মধ্যে বর্তমানে পড়ে আছেন, দ্বিধাগ্রস্ত হয়ে আছেন, সঠিক দিশা খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনাকে অবশ্যই আমি বলবো একবার হলো কনসালটেন্সি নিন আমার কাছ থেকে। আমি আপনাকে ভাগ্য পরিবর্তন করার আশা দেব না, আমরা ভাগ্য পরিবর্তন করতে পারবো না, কিন্তু আপনাকে সঠিক পথটি দেখাবো, যে পথে আপনি গেলে আগামী দিনে ভালো হবে, যে পথে আপনি যাবেন না সেই পথটা আপনাকে অবশ্যই বলবো, প্রোভাইড করব। এর জন্য আপনাকে কি করতে হবে, স্ক্রিন আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতা শোয়াবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার, এছাড়া প্রতিদিন অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। যোগাযোগ করুন। আপনাকে 100 থেকে 200% কনফার্ম আপনাকে সঠিক পথ আমি দেখাতে বাধ্য, কারণ আমার কাজই হচ্ছে সঠিক পথ দেখানো। এবার কাজগুলো কি, আগামী 3-3.5 মাস আপনি কোন কাজগুলো করবেন না। প্রথমত যেরকম জায়গা আছেন সেভাবে চলুন, কে কি বললো টান দেবেন না, নিজের রাগ ক্রোধটাকে সংবরণ করুন, স্পষ্ট কথাবার্তাগুলোকে সংবরণ করুন, দমন করুন, যত্নবান থাকুন, কারণ আপনার মধ্যে প্রচন্ড রাগ ক্রোধ, স্পষ্ট ভাষা বেড়ে যাবে, ডিপ্রেশন অ্যাংজাইটিসের মতো পরিস্থিতি তৈরি হবে, সেগুলোকে আপনি দমন করুন, এবং আপনি প্রতি মুহূর্তে ধ্যান করুন, মেডিটেশন করুন। এছাড়াও আর্থিকভাবে আপনি প্রচন্ড ব্যয় হবে, আপনার শরীর স্বাস্থ্য হতে পারে, পরিবার ভিত্তিক হতে পারে, অন্য কোনো ক্ষেত্র নিয়ে হতে পারে, তাহলে আপনাকে আর্থিক সঞ্চয় এখন থেকে করতে হবে, 1 টাকা হোক 2 টাকা হোক। সবচেয়ে বড় কথা, মনটাকে স্থির রাখুন, কারণ মনটা কিন্তু আপনার স্থির থাকবে না, আমি 200% কনফার্ম। তাই মনটাকে সচেতন রাখতে হবে, সাবধান রাখতে হবে, নিজের মনটাকে স্থির রাখতে হবে। এমনি মিথুন রাশিরা দোতানা হয়, দৌত চরিত্রের হয়, ডুয়েল চরিত্রের হয়, অর্থাৎ এখনই ভাববো এই মুহূর্তে এই কাজটা করব, পর ভাববো না এই কাজটা করবো না, ওই কাজটা করব। এটার থেকে বেরিয়ে আসুন। আর উল্টো দিকে যে কোনো ব্যক্তিটি উৎপীড়ন করতে পারে, সমস্যা ফেলতে পারে, আপনাকে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে পারে, তাই সেরকম পরিস্থিতি দেখলে সেখান থেকে সরে আসুন, তাতেই ভালো হবে। আর পরিবার ভিত্তিক কেন্দ্র করে কিন্তু অশান্তি চরম আকার উঠবে, তাই পরিবার ভিত্তিক কেন্দ্র করে সাবধান থাকুন। আপনার মায়ের জায়গা, মাতৃতুল্য ব্যক্তির জায়গা কিন্তু খুব সচেতন থাকুন, সমস্যা কিন্তু আছে। শুধু এই কটা বিষয় আপনি ওভারকাম করুন, বা এগুলোকে আপনি চেষ্টা করুন দমন করার, সঠিক রেমিডিয়াল প্রসেসিং মাধ্যম দিয়ে সেই জায়গাগুলোকে ঠিক করার। তার জন্য অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আর শেষে একটাই বলবো, মহাভারতের যুদ্ধ আমাদের জীবনে প্রতি মুহূর্তেই চলে। মহাভারতের যুদ্ধে শেষ পর্যন্ত কারা জয়ী হয়েছিল? সাত্বিক ব্যক্তিগণ, সৎ ব্যক্তিগণ, পরিশ্রম, তারাই জয়ী হয়েছিল। আপনিও জয়ী হতে পারবেন আপনার পরিশ্রম, সততা, একগ্রতার দ্বারা। আপনি জয়ী হতে পারবেন লড়াইয়ের ময়দানে টিকে থাকার মাধ্যম দিয়ে। আপনি জয়ী হতে পারবেন কারোর সাথে প্রতারণা না করে। আপনি জয়ী হতে পারবেন কারোর সাথে চিটিংবাজি না করে। আপনি জয়ী হতে পারবেন পিতামাতা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে। আপনি জয়ী হতে পারবেন সঠিক পথপ্রদর্শকের মাধ্যমে পথ দেখানোর যাত্রাপথে এগিয়ে গিয়ে সেই পথে কর্ম করলে, সেই পথে এগিয়ে চলতে পারলে আপনি জয়ী হতে পারবেন। আমি কথা দিলাম। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।